চলেন আমি ক্ষেতের মধ্যে যাচ্ছি, দেখি ক্ষেতের মধ্যে কি আছে। ক্ষেতের মধ্যে তো বড় বড় ডাটা আছে, আর কি আছে আর দেখবি কি। ডাটা আছে, বেগুন আছে, লালতে শাক আছে, তারপরে লঙ্কা আছে। বোন এসেছে, বলছে দিদি কালকে একটু চচ্চড়ি রান্না করছিলাম, তো বোন বললে এত ভালো লাগছে দিদি আজকে আবার একটু চচ্চড়ি কর। নিয়ে চচ্চড়ি করবো বলে আমরা অনেক সময় ফেলে দিই ডাটাগুলো, মোটা মোটা হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন ফেলে দিই। কিন্তু বুড়ো ডাটা ফেলবেন না, বুড়ো ডাটা খেতেই ভালো লাগে। চচ্চড়ি রান্না করবো আজকে। ছাল শুদ্ধ করবি? হ্যাঁ, ফেলে ফেলে আজ ডাটা চচ্চড়ি করবো। ডাটা নিতে আইছি, ডাটা দেখেন আমার সমান হয়ে গেছে, কত বড় বড় ডাটা। তোলো মাইমা, ও মাইমা মোটা মোটা দেখে নাও। এই আমি একটা তুলি, এই সাদাগুলোও নিবি। তুই একটা তোর, এই যে একটা তুলছি। এই দেখো বড় বড় ডাটা, কত বড় ডাটা। এখন এইদিকে সামনে তাকান, এইদিকে। নাইটা সাত পাড়াইলো না, নাইটা সাথে ফাঁকা পাইছে একটা। ও ফটিক ঝুড়ি না, এক ঝুড়ি হবে যা বেগুন হয়েছে গাছে। দেখলাম বেগুনে আমাদের, দেখো না বেগুনগুলো, অনেক বেগুন হয়েছে গাছে, প্রচুর বেগুন আছে। আমি আর একখানা ডাটা নেব, অনেকগুলো হয়ে গেছে। বাবা রে, তুমি উঠাইতে পারি না, গোড়া শক্ত হয়ে গেছে মা, মাটি যা শক্ত। তাও জল দিল, দিয়ে সকালবেলায় জল দিচ্ছে। এটা কোনো যাবে না, চাল কুমড়ো গাছ অবস্থা, এটা খাও চাল কুমড়ো গাছ। চলেন হয়ে গেল। দেখ মাটিগুলো কিছু ঝরে গেছে একা একাই। সকালবেলা খেতে জল দিচ্ছে, কেউ বলবে? দেখ পাও দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কিচ্ছু। চললাম বন্ধুরা, রান্না করে আসেন। মাটিগুলো ঝরে যাচ্ছে, কি সুন্দর। আর নেবো না, অনেকগুলো হয়ে গেছে। আমার হাতে এতগুলো, মায়ের হাতে আছে, আমার বোনের হাতে আছে, অনেকগুলো হয়ে গেছে। আর ডাটা চচ্চড়ি আজকে বেশি করে করবো। চলেন মা। ভাতের আর উনানে চা পাঠান রয়েছে, তাড়াতাড়ি আসেন। চলেন চলেন, এবার কেটে নিই। ডাটা কিন্তু ছাল ছাড়াবো না, ছাল সমেত কাটবো। পাতা দেবো না? হ্যাঁ, পাতাগুলো দেবো না? পাতা নেবো না, শুধু ডাটা নেবো, ছালও দেবো। ছাল এরকম ভাবে নেবো। দু একটা ডাটা ভিতরে একটু নষ্ট হয়ে গেছে, এরকম লাল। জল না পেলে, বৃষ্টি না হলে সবজি কি ভালো হয়? একটু বৃষ্টি হলে সবজিগুলো ভেতরে ভালো হয়। এই ডাটাগুলো দুই একটা ডাটা ভেতরে লাল লাল হয়ে গেছে, জলের অভাবে। আর এই মোটা ডাটাগুলো মাঝখান দিয়ে ফেলে দেবো। মোটা ডাটাটা এরকম ফেলে দেবো। আবার গোপাল ভাইকে নিয়ে আসবো না? বন্ধুরা আমি লিচু খাচ্ছি, দেখো। বলে আসো তোমরা খেতে। এই যে ডাটা কাটা হয়ে গেছে, এই কটা হয়েছে, আর সব বাদ দিলাম। এই যে এতগুলো বাদ গেছে। আর ফটিক আমাকে গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসলো। থাকে গাছে, দেখতে বেশ সুন্দর লাগে। ওই যে কি সব এটা কতগুলো ছিঁড়ে বিড়ে আজকে টিপকে টিপকে সব এই ছিচকে থুয়ে গেল। ডাটাগুলো আমার সব কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে দিই। এখানে আমাকে বাড়িতে ধান এসেছে, ধান সেদ্ধ করা হবে, সেই উনান বানানো হবে। এখানে এই যে দাগ দেওয়া হয়েছে, দাগ দেওয়ার মধ্যে এখানে কল থেকে পরিষ্কার করে ধুয়ে আনছি, এবার তুলে নিচ্ছি। আমার কলের ওই পাশে হইছে ইটের ভিতরে
এই পিপুলি শাক লাগাইছিলাম এই পিপুলি শাক দেখেন কি সুন্দর। এই পিপুলি শাক অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে নিন। সকালে কৃষক কি বলে, আমি উঠান ঝাড় দিই আর ও দাদু আর ওই জায়গায় বসা রয়েছে। ও দাদু বলে কি ওইটা কার বউ, ওইটা তো আমার বউ। তখন ও বলে কি না না ওইটা আমার বউ, আমার বউ ঝাড় দিচ্ছে আমার বউ, ঝাড় দিচ্ছে আমার বউ। ওই যে বলে না 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 কার বউ, না না ওর বউ না, এটা না ওর বউ না এটা। দাঁড়াও একটু করে দাদুর সাথে মারামারি করবে বউ নিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামাই নেব। ভাত নামাই নিয়েছি, এবার কড়াই চাপা দিচ্ছি। এবার ডাটা রান্না করবো। সর্ষের তেল এক ফোড়নে চাপাই দেবো, শুধু জিরে ফোড়ন দেবো। কটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ। কতগুলো ডাটা আনলাম, ডাব দিয়ে দিয়ে এইটা শাক কাটা কাটা হয়ে গেছে, যাও ধুয়ে নিয়ে এসো গা। ওইটা রান্না করে দিয়ে আবার ওইটা চাপাবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। এবার ডাটা কটা সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দেবো। ও মা, ডাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, আর চিনিটা আগে থেকে না দিলে মিষ্টিটা ডাটার মধ্যে ঢুকবে না। চিনি দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুলে দিচ্ছি। তো ইয়ে গ্যাস লামাই গেছে। এবার নামাই নেব। এত বড় বড় কই, কই সাইজ দেখো। আরে বাস এরকম লাল লাল কই, লাল লাল কই, পাকা কই। আর এই দেখো গটের মধ্যে একটা ঢুকছে। দাদা দাদা কইটা শুধু দেখো গো। এই কইটা আর এই কইটা। বাবারে গুরুদা, বাবা বিশাল বড় বড় কই তো। ধরে না, তুই ধরে না। কি সুন্দর কইগুলো দেখ, কত বড়। এইগুলো দেখ ওজন তাও প্রায় 1-1.5 হয়ে যাবে নাকি? হ্যাঁ ওরে, এটা 200 200 গ্রামের কই। দেখেন কত বড় কই আমাদের পুকুরের। সব কই লাঠার পুঁটিটার কত বড় সাইজ দেখেন। পুটি পুটি দারুণ সুন্দর পুটি সাইজ দাও, পুটি পুটি।
এই বাটাগুলো দেখো। আর এই যে বাটা মাছের সাইজ কি সুন্দর, আর কি সুন্দর চকচক করে। আর এই বাটা মাছ এখনই ভাজা খাবে, টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসলো পুকুর থেকে ভাজা খাওয়ার জন্য। বন্ধুরা একটু আগে মাছ ধরতে গেছিলাম, বাটা মাছ ধরে নিয়ে এসেছি। এই দেখুন বাটা মাছ, গোটা গোটা বাটা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। এই দিয়ে গরম গরম ভাত শুরু করে দিয়েছি আমি, সঙ্গে ঠাকুমাও শুরু করেছে, মেসো আছে, গুরুদাস দাও বসে পড়েছে। মাছের গাও দিয়ে একটু তেল তুল বাইরে, হ্যাঁ মাছটা যে গুরুদা কি স্বাদ, আমাদের এই পুকুরের মাছ। তোমার কইলাম না এই পুকুরে মাছ বিক্রি করবে না, তুমি একবার খেয়ে দেখো, তাহলে বলবা যে হ্যাঁ জীবনে একটা মাছ খেলাম। বুঝলো বাটা মাছটা নাও। কাঁচা লঙ্কা এভাবে গুলে না ভাতে। সুপার। কাঁচা লঙ্কাটা একটু লবণ দিয়া এমনি করে ই করলে ভালো ফিনিশিং হয়। ওই নুনে কাজ করে দেবে, নুনে বাটা করে দেবে না? হ্যাঁ নুনে বাটা করে দেবে। কালকে ভিডিও আসবে বন্ধুরা, বাটা মাছের স্পেশাল রেসিপি। আমরা মাছ ধরে নিয়ে এসেছি, সেটাও দেখাবো। বাটা মাছের সঙ্গে আর কি কি মাছ ধরেছে সেটাও দেখাবো। মেসো এসছে কালকে, মেসো বলছে সকালবেলা মাছ ধরবো, তো নিয়ে চলে গেলাম আমার সেই পুকুরে। আর ওই পুকুরের মাছ হচ্ছে সব থেকে বেশি টেস্টি আমি যতগুলো মাছ চাষ করি। দারুণ স্বাদ, কিন্তু গুরুদা কাক মেসো কাক বুঝতে পারবে। এই যে আমি একটু সারাইতেছি দেখি এবারে। এর আগেও ধরে নিয়েছি, খুব ভালো লাগে মাছের স্বাদ কত, এই মাছটা দারুণ স্বাদ। বাটা মাছ এমনি স্বাদ হয়। সত্যি মেশো, মন থেকে বলো। মন থেকে কই, এত মাছ খাইছি এর মতন মাছ কিন্তু না বাজারে পাবা না। পুকুরের মাছে এত স্বাদ কেন বুঝতে পারিনি। ওই পুকুরে এক ধরনের পদ্ম পাতার মতন একটা কি পানারি পাতা আছে, ওইটার জন্য টেস্ট। আর ওই পুকুরে জল কোনোদিন মরে না তো, ওই পুকুরের জল কোনোদিন জীবনে মরতে দেখিনি। শুধু ভাতই তো খাচ্ছি। তরকারি লাগবে না, এই যে না তরকারি লাগবে না, না এই মাছ দিয়ে খাওয়া যাবে। দাদা পুঁটি মাছ দাদা খাওয়াইছি হয়ে গেছে প্রায়। বাটা মাছের মাথা দারুণ স্বাদ, বাটা মাছের মাথায়। মজা লাগতেছিল, বেশি তো ছিলাম না, তো কষ্টই হয় না আমাদের। কোনো কষ্ট হয় না। ওই পাথরের পুকুরের জল ঠান্ডা। মানে পুঁটি মাছ, মনে হচ্ছে পুঁটি না, পুঁটি না, কাতল 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 মাছের ছানা। কোন পুরো তৃপ্তি। পুঁটি মাছ দেখুন পেটে ডিমে ভরা। ডিম খাতো, ওই বর্ষাতে ডিম খাতো, তেল কি স্বাদ এই মাছের। মাছের কথা কি কব, লঙ্কাটার যে কি স্বাদ, সবুজ দেখেন মাখছি, তাও সবুজ লঙ্কাটা, বাড়ছে লঙ্কাটা। আমি তো পুরো চুপচাপ হয়ে গেলাম, এই মাছটা কার খাইতেছি আপন মনে দিই। হ্যাঁ হ্যাঁ বাটা মাছের মাথা কিন্তু প্রচুর স্বাদ, মাথাটাতে প্রচুর স্বাদ, প্রচুর স্বাদ। প্রচুর স্বাদ। এই একটা করে দিই দাও ঝোল দাও শুধু, ব্যাস 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 আর না। ডাটা এই হচ্ছে সেই চচ্চড়ি, এই হচ্ছে সেই কাটোয়া ডাটার চচ্চড়ি বন্ধুরা। তো আপনারা হয়তো বলবেন দাদা কি ডালপালা খাচ্ছেন, তো সত্যি এটা দারুণ কিন্তু স্বাদ। এই ডাটা পুরো গাছটাকেই রান্না করা হয়েছে। এর মধ্যে কোনো আলু টালু দিই না, শুধু ডাটা। ডাটার বাগান বানাই লাইছে ঠাকুমা, তাই এই ডাটার স্বাদ ছাড়া যাবে না, খাই এলে চুপি চুপি। তো বন্ধুরা এটা দিয়ে পুরোটা আমি মাখিয়ে নেবো ভাত, আমার আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই। সত্যি স্বাদ আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো হয়েছে খেতে। আপনারা এরকম কাঁচা জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে এইভাবে রান্না করবেন, তবে গিয়ে কিন্তু আর অরিজিনাল স্বাদ পাবেন।
মিষ্টিটাও স্বাদ মতন দিতে হবে। কাঁচা সর্ষের গন্ধটা আসতেছে ডাটার থেকে, ভালো লাগছে না? একদম সুপার লাগতেছে। কালকেও রান্না করছিলাম, কাজল খেয়ে বলে কি সুন্দর হয়েছে। আজও সেরকম কালকে হয়েছে। ভালো লেগেছে। সত্যি কথা বলতে কাকিমার রান্না কোনো তুলনা হবে না। এই যে সর্ষে দিয়ে এই যে ডাটা, ও আমি তো মাছ দিয়ে খাইয়ে পাই না, আমার পুঁটি মাছ রয়েছে। এগুলো কিন্তু পুঁটি করলে ভুল হবে, এটা কাতলের চাও। একসঙ্গে কথা হয়ে গেল তো, তাহলে জিনিসটা ঠিকই। এই যে বৌমা রান্না করছে ঘরে, হেভি লাগছে তো ঝোল। কি মাছ এটা? কি সুন্দর কাতলা তরকারি মাছ। হয়েছে। বড় এটা কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে তরকারি করছে। দেখতে খুব সুন্দর লাগছে তরকারিটা। বুঝা? আর না খুব ভালো পুঁটি মাছটা। পুকুরি শাক খাইছো? পুকুরি শাক রান্না হয়েছে। লাগছে ভালো। এই যে মুড়ো, মুড়ো আবার গুড়মুড়ো হয়ে গেল। চাইলে ভর্তি মুড়াই ভিতর না? বন্ধুরা, ডাটা বেশি খাইতে পারবো না, দাঁত আর একটা বানিয়ে গেছে। এটা কেমন ডাটা কি করে ভাঙলো তোমার? এই রে, সামনে দাঁতটা নাই। কই মুড়ি মুড়িকে দেখে মুড়ির সঙ্গে চিবানো দিয়েছেন নাকি? এই দেখুন বন্ধুরা, ডাটার গ্রেভি দিয়ে মাখিয়েছি। এটা কিন্তু অপূর্ব লাগে খেতে, ডাটার চচ্চড়িটা। মা কিন্তু খুব ভালো রান্না করে। আপনারা যারা ভাববেন হয়তো এটা কেমন লাগে খেতে, আপনারা একবার ট্রাই করবেন। বাজার থেকে কিনে নিয়ে গিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংস কিছু দরকার নেই আর। সত্যি অপূর্ব রান্না, অপূর্ব। গতকাল রাজার জন্মদিনে এই রান্নাটা মা করেছিল, তো খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেছিলাম মাকে যে এটা অবশ্যই দেখাবে রান্নাটা করে। এত তৃপ্তি করে খাওয়া যায় এসব রান্না পেলে। ডাটাগুলো সত্যি ভালো, একদম পাক মাটি ফেলাই এর উপরে চাষ হয়েছে, পুকুরের পাক, এর স্বাদই আলাদা। এক ঢিল পেটা খেয়ে লাগলো গুরুদাস। হুম হুম, ব্যাস আর না। গুরুদাস না হয় নাই, ভালো হয়েছে কাতলা মাছের তরকারি। একটু নেই, একটা মাছ নেই, না সামান্য একটু ভেঙে দেবে। ব্যাস। আর একটা শাক আছে দিচ্ছি। এইটা করে নাই, হ্যাঁ, ঠাকুমা ডাটা কেমন খেলা? ডাটা ভালো, তুলার মতন গলে গেছে। হুম, খুব সুন্দর ডাটা, খুব সুন্দর হয়েছে রান্নাটা। ঠাকুমার আর আমার দশা। আজকে বন্ধুরা এই চেয়ার টেবিলে আমাদের খাওয়া হয় না, তো আজকে এই দেখুন এই চেয়ারগুলো কিন্তু সব তাল গাছের, তাল গাছ দিয়ে বানানো। আর এই পাটাটাও কিন্তু তাল গাছের, আর এই পাটাটাও তাল গাছের। এর উপরে একটা কাজ লাগানো হয়েছে। অনেকে আসে বাড়িতে খাওয়া দাওয়া করে এর উপরে বসে, তা আমাদের নিচেই বসে বেশি খাওয়া হয়, এর উপর বসে মানে ভালো লাগে না খেতে। তো আজকে ওখানে পরিষ্কার ছিল না, রান্না বান্না চলছিল, তাই আজকে এখানে বসে সবাই মিলে খাচ্ছি। আজকে তাহলে তাল গাছের উপরে বসে খাইতেছি নাকি? ওরে বাবা রে, সঙ্গে তাল গাছও আছে। হ্যাঁ, সঙ্গে তাল আবার এই যে একটা তাল গাছ খাড়া হয়ে রয়েছে। সঙ্গে তাল গাছ আছে। না, তাল গাছের ঘরে তাল গাছের চেয়ার টেবিলে বসে খাচ্ছ। কি করবো, দাও পুরো তাকে পিপুলি শাক দাও, মাছ দাও, দই দাও, সব সবাই দাও। দেবো। আস্তে আস্তে দাও। ঠাকুমা কি দই ভাত? হয় গরম খাইতে এই আর একটা শাক আছে, খাইয়ে দেখো আগে। তাহলে নিয়ে শুনি। আমার খাওয়া দেখা আর শেষ না। পুকুরি শাক তো কোনোদিন খাও না। ঠাকুমা এই গরমে ওই দই দিয়ে মাইক কিনে তো নাকি ঠাকুমা? হয় হয়, এটা কি শাক? পিপুলি শাক না? এটা খাইতে পারলাম না। পিপুলি শাক আমার একটাতেই শেষ, মাছ ভাজা আর ডাটা চচ্চড়ি, আর কিছু দরকার নেই আমার। এই দেখুন মাছও পড়ে রয়েছে, পিপুলি শাকও পড়ে রয়েছে, বাস আমার আর কিছু প্রয়োজন হলো না। এত ভালো লেগেছে চচ্চড়িটা আমার, কি বলবো আপনাদের। অবশ্যই ট্রাই করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। খুব ভালো খাইলাম, আপনারা এইরকম খাইয়ে থাকবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।